আজকের দিনটা সত্যিই খুব আলাদা ছিল। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এমন একটা আবহাওয়া ছিল যেন মনটা অকারণেই শান্ত হয়ে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের জীবনের একটি ভীষণ স্পেশাল দিনের গল্প। যাই হোক, দিনের শুরুটা হলো একেবারে রুটিন মতোই। সকালে অদ্রিজাকে স্কুলে পাঠানো, আর তার সঙ্গে সঙ্গে মনে মনে একটু এক্সাইটমেন্ট, কারণ আজ অদ্রিজার স্কুলে জিমন্যাস্টিক কম্পিটিশন ছিল। দেখতে দেখতে স্কুল ছুটির সময়ও হয়ে এলো। অদ্রিজা যখন স্কুল থেকে ফিরলো তখন ওর মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম আজ কিছু একটা স্পেশাল হয়েছে। হাতে দুটো মেডেল নিয়ে ও দৌড়ে এসে বলল, দেখো আমি জিতেছি। সত্যি বলতে সেই মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন। আনন্দ আর আবেগ সব একসঙ্গে কাজ করছিল। সকাল থেকে যে উত্তেজনা ছিল সেটা যে এত সুন্দর ফল নিয়ে আসবে ভাবতেই ভালো লাগছিল। ওর নিয়মিত প্র্যাকটিস আর আত্মবিশ্বাস সব কিছুর ফল আজ হাতে ধরে দেখতে পেলাম। মেডেল দুটো হয়তো আকারে ছোট, কিন্তু আমাদের কাছে এর মূল্য অনেক বড়। এরপর সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। খাবার টেবিলেও অদ্রিজা কম্পিটিশনের গল্পই বলছিল, কিভাবে পারফর্ম করেছে, কোন মুভটা ওর সবচেয়ে ভালো হয়েছে, সবকিছু খুব উৎসাহ নিয়ে বলছিল আর আমরা শুনছিলাম। বৃষ্টির পর চারিদিকটা কি সুন্দর আর শান্ত লাগে। গাছের পাতায় জমে থাকা জল, ভেজা রাস্তা আর সেই পরিচিত টুপটাপ শব্দ, সব মিলিয়ে একদম অন্যরকম অনুভূতি। তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আমরা অদ্রিজাকে নিয়ে একটু বাইরে বেরোলাম। এত সুন্দর একটা অ্যাচিভমেন্টের জন্য তো একটা গিফট পাওয়ারই যোগ্য। তাই আমরা বেরিয়ে পড়লাম হ্যারো অন দ্য হিলের দিকে। আমাদের বাড়ি থেকে জায়গাটা খুব বেশি দূরে নয়, তাই বাসেই যাওয়া হলো। আমাদের গন্তব্য ছিল সেন্ট অ্যান্স শপিং সেন্টার। বৃষ্টির পর বাইরে বেরোতে ভালোই লাগছিল। রাস্তার দুই পাশে ভেজা গাছ, ঠান্ডা হাওয়া আর বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকা, সব মিলিয়ে ছোট্ট একটা ট্রিপই যেন দিনের আনন্দটা আরো বাড়িয়ে দিল। শপিং সেন্টারে পৌঁছে আমরা একটু চারিদিকে ঘুরে দেখলাম। কত সুন্দর সব দোকান, চারপাশে আলো ঝলমল করছে, ছোট বড় অনেক শপ। প্রতিটা দোকান এত সুন্দর করে সাজানো ছিল যে চোখ সরানো কঠিন মনে হচ্ছিল। তারপর গেলাম বইয়ের দোকানে। অদ্রিজার বই পড়তে খুব ভালো লাগে, বিশেষ করে গল্পের বই। নতুন নতুন গল্পের বই দেখেই ওর মন আনন্দে ভরে উঠেছিল।
তারপর এলো সবচেয়ে এক্সাইটিং পার্ট, গিফট কেনা। অদ্রিজা নিজের পছন্দ মতো কিছু গিফট নিল। ওর চোখে তখন যে আনন্দটা ছিল সেটা দেখেই আমাদের দিনটা সার্থক মনে হচ্ছিল। তারপর আমরা বাসে করে বাড়ির পথে রওনা দিলাম। আজকের দিনটা শুধু একটা সাধারণ দিন ছিল না, এটা ছিল স্মৃতিতে ভরে থাকার মতো একটা দিন। অদ্রিজার সাফল্য, বাইরে যাওয়া, সব মিলিয়ে একটা পারফেক্ট ফ্যামিলি ডে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।